সূরা কাফিরুনের উপরে মুসলমান আমল করতেছে না, সূরা কাফিরুনের উপরে সমস্ত কাফেররা সঠিকভাবে আমল করতেছে। বলে দেই, তারা এই কথা মেনেছে যে হ্যাঁ আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, দেখেন তাই আছে। তারা আমাদের সাথে মসজিদে আসে না, আসে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসে, আমাদের সাথে ইস্তেমায় যায়, আমাদের সাথে হজে যায়, আমাদের সাথে উমরায় যায়, আমাদের সাথে মাদ্রাসায় পড়ে, আমাদের মতো টুপি পরে, আমাদের মতো দাড়ি রাখে না, আমাদের মতো জুব্বা পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো নামাজ পড়ে না, আমাদের সাথে সবে কদরে আসে না, আমাদের সাথে সবে বরাতে আসে না, আমাদের সাথে কুরবানির গোশত খায় না, আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না, আমাদের সাথে জানাজার নামাজ পড়ে না, আমাদের কোনো কিছু তারা নেয় না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। তাদেরকে বলেছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা সেই কথার পর আমল করে। কিন্তু আমরা বলছি ওয়ালিয়া দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি, আমি সেইটা থাকি না। মুসলমানের সন্তান দুর্গা পূজায় গেছে কি যায় নাই? গেছে না? এমনকি হুজুররাও যাইয়া ওই তো শুরুতেই কইছি, এবার আমরা হুজুররাও গেছি ভোটের জন্য দুর্গা পূজায় গেছি। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিয়াদিন, তাদের মতো প্যান্ট তুমি পরো, অথচ তোমার পোশাক আছে সবচাইতে সুন্দর পোশাক। মুসলমানের সুন্নতি পোশাক পরলে যত সুন্দর লাগে দুনিয়ার কোন পোশাকে অত ভালো লাগে না। মেয়েরা সাধারণ ইহুদ নাসারা খ্রিস্টানদের ল্যাংটি পোশাক পরলে যেমন লাগে, মেয়েরা যদি বোরকা পরে 1000 গুণ তার চাইতে ভালো লাগে, কি লাগে না? বেপর্দা করলে মেয়েদেরকে লজ্জা লাগে দেখতে, মহিলারা বোরকা পরলে ভালো দেখায়, পুরুষরা পাছা বের করা প্যান্ট পরলে দেখতে ঘৃণা লাগে, নাভি বের করা লুঙ্গি পরলে দেখতে ঘৃণা লাগে। মুসলমানরা যদি সুন্নতি পায়জামা পরে, পাজামা পাঞ্জাবি পরে, দেখতে বড় সুন্দর লাগে, মাথায় টুপি থাকলে ভালো লাগে, মুখে সুন্নতি দাড়ি রাখলে ভালো লাগে। আমাদের নামগুলো কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামালউদ্দিন, কামালউদ্দিন, আব্দুর রহিম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, কত সুন্দর সুন্দর নাম। কথা বলেন ঠিক কি না? একটা হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান পাইলাম না, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা পাইলাম না, অথচ মুসলমানের মেয়ের নাম ডলি পাইলাম, মুসলমানের মেয়ের নাম পলি, মুসলমানের মেয়ের নাম স্বপ্না, মুসলমানের মেয়ের নাম তপনা। হিন্দুদের নামগুলো মুসলমান নেয়, মুসলমানের ছেলের নাম গোপাল, মুসলমানের ছেলের নাম জন্টু পল্টু, মুসলমানের ছেলের নাম প্রিন্স আর কলিজ, মুসলমানের ছেলের নাম রাজীব গান্ধী। ওরা আমাদের কিছু নেয় না, আমরা ওদের অনেক কিছু নিয়ে ফেলাইছি। কাজেই আমাদের কথা তারা মানছে, আমরা আমাদের কথা মানতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। বলেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? আর ইসলাম ছাড়া বাকি সব ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হারামাইন আল ইসলামিয়া সুখদেবনগর এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সুলতানি সাহেব হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম শায়েখ হুজুর, যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা। মাহফিল উপলক্ষে দাওয়াত উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে 24টি ঘন্টা অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন, আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তার নিয়ামতগুলি বন্ধ করে দিচ্ছেন না, সমস্ত নিয়ামত অব্যাহত রেখেছেন। অসংখ্য নিয়ামতের মধ্য থেকে অন্যতম নিয়ামত হলো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য কোরআন সুন্নাহকে সামনে রেখে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে
এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমরা আসতে সুযোগ পেয়েছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াজ ও নসিহাতের মূলধন কোরআন ও হাদিস। কোরআন ও হাদিসকে সামনে রেখেই আমাদের আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরামদেরকে সামনে করে এই কথাই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের জন্য দুটো জিনিস, লান তাদিল্লু, আরবিতে বলে নফি তাকিদ বা লান, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত কে সামনে রেখে আদেশ বা নিষেধ, বিশেষ করে নিষেধের জন্য গুরুত্বের সাথে যে শব্দ ব্যবহার করা হয় তা হলো লান। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কতক্ষণ? মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা দলিল ধরে রাখতে পারবে। দুইটাকে ছেড়ে দিলে তখন তোমরা ধীরে ধীরে গোমরা হতে থাকবে। দুইটার একটি হলো কিতাবুল্লাহ, হাদিসের শব্দে কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, একটা বলবেন কি? কিতাবুল্লাহর নাম কি? কোরআন শরীফ। আমরা বলি কি? কোরআন শরীফ। দুই নম্বর ওয়া সুন্নতি, দ্বিতীয় নম্বর হলো দলিল তোমাদের জন্য আমার সুন্নাত, আমার হাদিস। আল্লাহর কিতাব কোরআনে কারীমকে সামনে রাখলে আর আমার হাদিসকে সামনে রাখলে তোমাদের পথ চলতে কোনো সমস্যা হবে না। তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বিপদে পড়বে না, অশান্তিতে পড়বে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনে এই 6টা ভাগে বিভক্ত করা হয়। 6 জীবনেই যদি কোরআন ও হাদিসকে সামনে রাখো তাহলে কখনো বিপদগামী হবে না, কখনো অশান্তিতে ভুগবে না, সব জায়গায় শান্তি পাবা, পথভ্রষ্ট হবে না। একটু বলবো সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। দুনিয়ায় কত পণ্ডিত চলে গেছে, বহুত বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিতরা চলে গেছে, এখনো বহুত বড় বিজ্ঞানীরা আছে যারা নতুন নতুন মুহূর্তের ভিতরে একটা কিছু আবিষ্কার করে ফেলায়, যেই রোগের নাম জীবনে কোনোদিন শুনি নেই, বাপদাদা 14 গোষ্ঠীর কেউ শুনে নাই। আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর কেউ যেই রোগের নাম শোনে নাই, সেই রোগ আবিষ্কার হলো, আর সেই রোগের ঔষধও তৈরি করে ফেললো কয়েক মাসের ভিতরে। নাম তার করোনা। রোগের নাম কি? করোনা। আল্লাহ তাআলা কত জ্ঞানী গুণী বিজ্ঞানী মানুষ দুনিয়ায় দিয়েছেন, কিন্তু কোন একজন জ্ঞানী বা বিজ্ঞানী মহাপণ্ডিতের ব্যক্তিগত এমন কোন নীতি কথা এত বেশি নাই যে একজনের নীতি কথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারে। কথা কি বুঝতে পারছি নাকি জানি না। একজন মানুষ এত নীতি কথা বলতে পারে নাই যার একার নীতি কথায় আমেরিকারাও চলতে পারে, তাদেরও সমস্যা হয় না, ভারতেরও চলতে পারে, সমস্যা হয় না, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিরা চলতে পারে ওর একার নীতি কথায়। এরকম কোনো মানুষ নাই যে আমেরিকা থেকে জাপান পর্যন্ত 800 কোটি মানুষ, হাজারো রুচির মানুষ আছে, সমস্ত রুচিবান মানুষের রুচির চাহিদা পূরণ করতে পারে এরকম নীতি কথা একজন কেউ বলতে পারে নাই। তিনি যিনি বলেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষকে সামনে রাখলে তার বাহ্যিক অবস্থা দেখে সেই অনুযায়ী 800 কোটি 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই একটা মানুষকে মাপকাঠি হিসেবে সামনে রেখে চললে 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই সঠিক পথে চলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এই একটা মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটাই গাইডলাইন, একটাই বুক, একটাই পুস্তক, যেই পুস্তকটির নাম হলো কোরআনে কারীম, যার ভিতরে সর্বশ্রেণীর মানুষের দিক নির্দেশনায় ভরপুর। একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোনো একটা সাবজেক্ট নাই যে যা কোরআনের ভিতরে হয় ডাইরেক্ট নয় ইশারা ইঙ্গিতে তার ভিতরে নেই, এমন কোনো সাবজেক্ট নেই। সবই কোরআনে আছে। বিশ্বাস হয় কি না? আর এই কোরআনকে বোঝানোর জন্য যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর আল্লাহ তো দুনিয়া এরকম স্টেজ বানাইয়া প্যান্ডেল বানাইয়া আমাদেরকে মাঝে মাঝে এসে কি ওয়াজ করে যায় নাকি? আল্লাহ
কত বক্তার নাম শুনলেন, কোন পোস্টারে কি শুনছেন, মাইকিং শুনছেন, সুখবর সুখবর সুখবর, বলমারি স্টেডিয়ামে আগামী শুক্রবারে স্বয়ং আল্লাহ এসে তফসির করবে, এই শুনছি নাকি? আল্লাহ ওই সাহাবাদের জামানায় জমিনে এসে ওয়াজ করে নাই, এখনো করে নাই, কোনোদিন করবে না। একটা ওয়ে, একটা মিডিয়া, একটা মাধ্যম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন নবী পাকের মাধ্যমে। নবী যতদিন ছিলেন ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন। তো নবী এই কোরআনকে বোঝানোর জন্য, বিশ্লেষণের জন্য, ব্যাখ্যার জন্য যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলো সহি, যে কথাগুলো, ওই কথাগুলো হাদিস। আর হুজুরের নিজের জবান থেকে যত কথা বের হয়েছে সব সহি। একটু ভুল ভেঙে দিয়ে যাই, তারপরে আলোচনার দিকে যাই। সহি আর জাল দুটি কথা আছে না হাদিসে, সহি আর জাল হাদিস, সহি হাদিস আর জাল হাদিস। আপনারা জীবন করে শোনেন, জাল মানে কি খেপলা জাল নাকি? নকল। জাল মানে নকল। জাল বানান করতে পারেন কেডা, কয়জনে? বাংলায় তো পারবেনই না। বাংলায় যা বলেন, এই জাল শব্দটা বাংলা শব্দ না, ইংরেজিও না। জাল হলো আরবি শব্দ, জিম আইন লাম, জিম আইন জাল। আল জালু কর্ণা বানানা, তার মানে নিজের পক্ষ থেকে কিছু করে দেখানো। সরকার আমারে অনুমতি দিয়েছে একটা ভোট দেওয়ার, নিজের পক্ষ থেকে 5টা ভোট ধরে যে দিয়ে আসলাম, এই 5টা এলো বানাই যে ভোট, এই জন্য এর কলে জাল। তো সহি হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসে গেলে একটু বলবো, আমার শ্রোতার কোয়ালিটি ভালো মনে হচ্ছে, আপনারা বুঝমান বলে মনে হচ্ছে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট হাতে নিয়ে ফেলাইছে, এসে গেছে যেহেতু। কই বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আমলের জন্য যে কথাটা বের হয়েছে ওইটাই হাদিস। এবার এই হাদিস সহি আর জাল কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর সুন্দর নীতি কথা বলেছেন, এই হাদিসের ভিতরে মিক্সার সৃষ্টি করার জন্য, ভেজাল সৃষ্টি করার জন্য, ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ইসরায়েলিরা, বিশেষ করে ইসরায়েলি মানে ইহুদি, এই ইহুদি পণ্ডিতরা সারা দুনিয়ায় ছড়ানো ছিল আগের থেকেই। ওরা তৌরাতের আলেম, ইসলামকে ওরা মানে না, আমার নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। কিন্তু হাজার লক্ষ কোটি মানুষ যখন মেনে নেছে, কাজেই এই মানুষকে ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আর ইসলামের ভিতরে মিক্সার তৈরি করে দেওয়ার জন্য, ধর্মকে বিকৃত করার জন্য ওদের পণ্ডিতরা আরবিতে অনেক সুন্দর সুন্দর কথা, যে কথাগুলো পাবলিকে শুনলে খাইতে বাধ্য, মনে হবে যেন এটাও মোহাম্মদ রাসূলুল্লাহর কথা ছাড়া কোনো সাধারণ মানুষ কইতে পারে। যেমন একটা বলে দিই, আপনারা শুনলে আজীব হয়ে যাবেন। উলামায়ে কিরাম একসময় বলতো, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কোনো ব্যক্তি একজন আলেমকে সম্মান করে, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, এলা জাল হাদিস কইছে তো, সুবহানাল্লাহ। ওয়ামান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কেউ মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান স্নেহ করলো, ভালোবাসলো, সেজন্য 70 জন শহীদকে ভালোবাসলো। কত সুন্দর কথা! এ কথা বললে কে না মনে করবে যেটা রসুলের কথা? এইভাবে জাল বানাইয়া কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতে কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, বাস হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এটুকু নাউজুবিল্লাহ। কি সুন্দর একটা কথা! সব মানুষ ক্ষতির ভিতরে, শুধু আলেমরা ভালো। শুধু এই কথাটা ভালো একজন আলেম বানাইছে, কথাটা বড় সুন্দর বানাইছে একজন আলেম। তবে এই কথাটা যদি শুরুতে বলি কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কথাটা পরিত্যক্ত, গ্রহণযোগ্য রাখে না, ফালতু। আর যদি বলি যে না, কোন একজন বুজুর্গ বলেছে, তাহলে কথাটা সত্যি খুব জরুরি, খুব সুন্দর। কথাটা কি? সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র আলেমরা ভালো আছে।
সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ গুমরাহ হয়ে গেছে, সব মানুষ নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আলেমরা ভালো আছে। এবার লোকটা খুঁজে আলেমদেরকে ভালো বলার পর এবার আলেমদের ভিতরে তদন্ত লাগাইলেন, খুঁজে দেখে বাংলাদেশে 3 মৌলবীর 13 দল। সুবহানাল্লাহ, 3 মৌলবীর 13 দল। নগদে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যখন আওয়ামী লীগ একেবারে বর্তমানে নিস্তেজ হয়ে গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমার জানা মতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সদস্য সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিল, এতদিন সুযোগ পাই নাই, আওয়ামী লীগরে ভালোবাসি, সামনে রাখছি, এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, আমি নিয়ত করছি এবার হুজুরকে ভোট দেব। যদি হুজুররা সব এক জায়গা আসে, কিন্তু ডেলি ডেলি ফেসবুক আর ইউটিউব আর সংবাদ দেখে যে 3 মৌলবী 13 দল, কোন হুজুরে ভোট দেব? নাসির হুজুর বয়ান করে যায়, শুনতে ভালো লাগে, মনে চায় হুজুর কোন দলে ওই দলে ভোট দেব। একটু পরে আবার আর এক হুজুর এসে ভাষণ দিয়ে যায়, সেই হুজুরিটা তাইসে ভালো লাগে। এবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ, 2 হুজুরের মধ্যে 2 দল। কিছুদিন পর্যন্ত এই লোকটা যিনি বললেন সব মানুষ খারাপ, শুধু আলেমরা ভালো, আলেমদের মধ্যে তদন্ত লাগাইয়া ঘুরে ফিরে এসে সর্বপ্রথম চিঠি চলে গেছে রোম, যেটার নাম বর্তমানে ইটালি। ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে হেরাক্লিয়াস এই চিঠি পড়া দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যেই লোকটা লেখে, আবু জাহেলকে তো সবাই চেনে, তারই গোষ্ঠীর ছেলে, আবার তার সাথে শত্রুতায় নিচের 2 লাইনই বোঝা যায়, আবার 10 লাইন যার সাথে শত্রুতাই করবে তার নামে এত পৃষ্ঠা বলিয়া প্রশংসা লেখবো। এখন এই লাইনের বিবেচনা করে যদি সংখ্যাগরিষ্ঠতার পর হতোয়া দিতে হয়, তাহলে তো 10 লাইন প্রশংসা করছে ছেলেটা, তাহলে ভালো, আর 2 লাইন মন্দ কইছে, ও সবাই কইয়ে থাকে। আবার মন্দ যেহেতু কইছে, তাও তারই গোষ্ঠীর লোক, কাজে এটার ফেলাই নিয়ে কথা না। এই জন্য আবু হেরাক্লিয়াস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও। 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও, যাইয়ে মুহাম্মদ রে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবা 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা, ভালো করে তদন্ত করবা। একেবারে সরকারি উপরস্থ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী একটা টিম পাঠাইছে, তোমরা এসে যেভাবে রিপোর্ট দিবা আমি সেইভাবে চিঠির সিদ্ধান্ত নেব। এই 40 জন হুজুরির কাছে আইসা সব দেখে দেখে আর তারা যায়নি। 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস চলে গেছে, তারা ফিরেই যায় না। এখন ইটালিতে লেগে গেছে আন্দোলন এই হেরাক্লিয়াসের বিপক্ষে। যাদের লোক পাঠাইছে তারা, হ্যাঁ তুমি হেরাক্লিয়াস, হ্যাঁ করছে এই করছো, শৈরাচার, তুমি জালেম, তুমি আমাদের সন্তানদেরকে বুঝিয়েছি না। যেই মুহাম্মাদের গোষ্ঠীর আবু জাহেল সেই পাঠাইছে চিঠি, তুমি কি বলে এই সেই সন্ত্রাসের কাছে মুহাম্মাদের কাছে পাঠাইছো? আমাদের 40 জনকে আইনি দাও। তারে মারি ফেলেছে, এই 40 জনকে মুহাম্মদ তার লোকদের মারি ফেলেছে, আইনি দাও। উত্তাল, হেরাক্লিয়াসের মসনদ থাকে না। হেরাক্লিয়াস বাঁচার জন্য 10 জনের একটা টিম পাঠিয়েছে, তোরা যা, যাইয়ে দেখবি, আগে দেখবি, তোকে টাইম কম, তোরা থাকবি 10 দিন, যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস, 10 দিনের মধ্যে চলে আসবি। যাইয়ে আগে মোহাম্মদের কাছে যাবি না, আশেপাশে কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর গুনিয়ে গোড়া 40 পাইস, তাহলে দেহা হইস, তোকে পেট বেচায় পিঠ বেচায় চলে আসি। যা গেছে আলাই বেলা 40 জনের বাড়িতে যাক। এই 10 জন আইসা 40টা কবর খুঁজে পাই নাই। আল্লাহর এমন কাম, ওই কদিনই নতুন কোনো মানুষ মরেও নাই, কোন নতুন কবর পাইনি। এখন ওরা না পাইয়া খুঁজতেছে, তাই যেহেতু কবর নাই, মরে নাই, বেঁচে আছে, তাহলে তারা কো? ওদের সামনে দিয়ে ঘরে তারা চেনে না। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহু আকবার। চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। 40 জনের 5-6 মাস হয়ে গেছে, তো এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বো, আসছিল হাফ প্যান্ট পরে, ল্যাংটা হইয়া ক্লিন শেপ হইয়া আসছিল, মুখের ভিতরে গাজায় আবার মদের ছোঁয়া ছিল, সব পাল্টে গেছে, নুরানি চেহারা। 2-2 করে জোড়া জোড়া হুজুর ঠিক করে দিয়েছে, একসাথে 2-2 জন গুনবা, যেহেতু সব পাইতে শত্রু। ওদের সামনে দিয়ে ঘরে ওরা চেনে না। পরে এই করতে আচানক 2 জনে বলছে, ভাই এই হেরাক্লিয়াসের দেশেতে 40 জন মানুষ হয়েছিল, ওরা কোন জায়গা থাকে? এই 2 জন বলছে, আমরাই তো সেই 40 জনের 2 জন। কি ব্যাপার, কি তোরা যাস নি, দেশে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চল। আজকে আবার বলছিস কেন, আগে দেশ ঠান্ডা হয়ে যায়। যাবো তো, তোরা আসছিস যেহেতু, আমরা কার ফালাই পড়ে যাই নেই, ওই লোকটার সাথে সাক্ষাৎ করে যা। এই 10 জনের নেছে এক এক করে হুজুরের সাথে মুসাফায় হাত দেয়, আর সাথে সাথে কলেমা পড়ে বেলায়। চেরাগে রাখে জব্বার ফুরুজাদ
কাছে কাস্তা বোঝানা ধরে শেষ বাসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় দুনিয়ার কেউ তা ফুদে নিভাইতে পারে না। কথা কোন ঠিক না? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তোদের ভালো না লাগলে কি হবে? আমার আল্লাহর দ্বীনকে দুনিয়া প্রতিষ্ঠিত করবেন। যেই জায়গায় আজ পর্যন্ত নবী পাক কালেমার দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয় নাই, আবু জাহেল নিজের চেষ্টায় সেই জায়গা থেকে লোকাইনা মুসলমান বানাই দিছে। আল্লাহ হুজুরকে কয়, হুজুর দোস্ত খুশি হইছো? তুমি এত তাড়াতাড়ি হেরাক্লিয়াসের দেশে যাইতে পারতে না, রুমে যাইতে পারতে। তোমার কাছে ঘোড়া নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, বাস নাই, মোটরসাইকেল, নসিমন পরিমাণ কিছু নাই। তুমি এত তাড়াতাড়ি সেইটারে যাইতে পারতে না। ওই শয়তান তোমার সাথে বিয়াদবি করছে, ওর মাধ্যমে আমি হেরাক্লিয়াস কলেমার দাওয়াত পাঠাই দিছি। আবু জাহেল পৌঁছাইছে না কলেমার দাওয়াত? চিঠির মাধ্যমে ও পৌঁছাইছে না? হুজুর খুশিতে হাসতেছে, আল্লাহ তুমি এরকমই পারো। এইভাবে যত জায়গা চিঠি দিয়েছে সব জায়গায় চাইছে কলেমা পড়ে মুসলমান আছে। এখন আবু জাহেল পড়ে গেছে মহা বিপদে। ওই 25 জনদের নিয়ে মশওয়ারা করে যায় মুহাম্মদের নিয়ে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে, বসতে হবে, একটা চুক্তিতে আসতে হবে। দাওয়াত দিয়েছে, হুজুর গেছেন, সংক্ষেপে বলতেছি। দাওয়াত দেওয়ার পরে হুজুরকে বলতেছে, ভাতিজা এভাবে হয় না, একই জায়গায় থাকি, তোমার নিয়ে আমরা রাতভর দুশ্চিন্তারি, কর্নে মারবো, কর্নে কি করবো এই টেনশন করতে, তুমিও দুশ্চিন্তায় থাও, ঘুমোতে পারো না, আমাকেও তোমার নিয়ে এই ঝামেলা, এতে দরকার নেই, আমরা একটা কি করি, একটা চুক্তি করি। তুমি 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর ওই 6 মাস তুমি রাজা হবা, আবার পরের 6 মাস তুমি আমাদের সাথে মূর্তি পূজা করবা, আর আমি আবু জাহেল রাজা থাকবো। এই একটা ভাগাভাগি করে নিলি কেমন হয় ভাতিজা? হুজুর কাছে তা তো আমি করতে পারবো না, আমি তো উপরের ফয়সালায় চলি। তাহলে দেখো তুমি উপরের সাথে যোগাযোগ করো। আবু জাহেলের প্রস্তাব শেষ হতে না হতে উপরের ফয়সালা চলে আসছে। জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাফিরুন নাযিল করে দিয়েছে, নবী পাকের কাছে শিখিয়ে দিয়েছে। কুল, নবী বলে দেন, বলে দেন। এতদিন চাচা কইছেন, নেতা কইছেন, দাদা কইছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, আইদার ওগুলো হবে না। কুল বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। আর দাদা চাচা মামা খালু কবেন না, সব কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের জাতি, লা আবুদু মা তাবুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আর তোরা যে কথা বলতেছিস যার মধ্যে সিটারি আছে, তোরা আমার আল্লাহর ইবাদত করবি না তা আমি জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ। একই ধরনের তরজমা ঘুরে ঘুরে 4 বার বলে এবার নবী পাক ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর হুকুমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। তোমাদের ভালো লাগলে আমার দিনে আসো, আমার ভালো লাগে না তোমাদের দিনের মধ্যে আমি যাব না। কথা বলুন ঠিক কি ঠিক না? লা আবুদু মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। আমার বন্ধুরা, আমার বলবাড়ির বন্ধুরা খেয়াল করেন, এই আয়াত পড়ে দিয়েছে নবী পাক, কাফেররা সেইভাবে চলতেছে, ঠিক কি না? যদি আপনি মুসলমান হন, সূরা কাফিরুনকে পড়বেন, কাফিরুনের সংবিধান মেনে চলবেন, ছেলে মেয়েদেরকে কোনো পূজা পাঠে যেতে দেবেন না, কোনো অনুষ্ঠান, হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না, কোথাও যাইতে দেবেন না। ওই জায়গাটা আদমশুমার। এই যুবকরা দিক তাকাও, এই যে আমাদের দেশে আছে, আপনাদের বলবো কাটা বড়, ওটা কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি। আমি যতবার ওই জায়গাতে যাই দেখি যে হিন্দু কি গাদি, হিন্দুর গাদি হয়ে যায়, বলছে বলছে হিন্দু মহিলারা, হিন্দু মুসলমান বাগান, মুসলমানরা আবার এই লেডারি করে, ওর মধ্যে কি আছে তাই তো বুঝি না, কি আছে? মুসলমান তোমার এই সমস্ত জায়গায় শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে, আখিরাতের প্রলোভন দিচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ শয়তানের জাহান্নামের আখড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এগুলো পরিহার করে চলবো পারবো না? এই ইমানকে ফ্রেশ করার জন্য, ইমানকে সহি শুদ্ধ করার জন্য আমরা যে বয়সে চলে আসছি, এই বয়সে ধরে নেন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, এখন আর পড়তে পারবো না, কিন্তু দিন শিখতে হবে, সূরা কাফিরুনের তরজমা শিখতে হবে, ইসলাম শিখে ইমানকে সহি করতে হবে, এটা দরকার আছে না নাই?
এর জন্য একটা সহজ পদ্ধতি, একটা সহজ পথ আল্লাহ তাআলা শেষকালে আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। এর ভিতরে সব দলের মানুষ যেতে পারবেন। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যতপুর আছে সব দলের মানুষ ওর ভিতরে যায়, সবাই ওর ভিতরে সুন্দর করে শিখায়, কলেমা সুন্দর করে শিখায়। এই যে ব্যাসপুর কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, নড়ালির থেকে, উপরে নড়ালির থেকে একটা জামাত আছে, তবলিগ জামাত। ব্যাসপুরের এখানে নড়াইল আছে না একটা গ্রাম, ওই নড়াইল আমি মাহফিলে গেছি, একটা মসজিদের মাহফিল। এই তবলিগ জামাতের আমির সাহেব 3 দিন পুড়িয়ে গেছে, কাল সকালে বাড়ি যাবে, আজকে রাত্রি মাহফিল। উনি আমার কাছে যে বইছে, কয় হুজুর, ঈশার পরে বয়ানের শেষে, কয় হুজুর আপনি সারা দেশে তবলিগি রস করেন, আপনার এই এলাকা তো আপনার নিজের এলাকা, এখানে তবলিগ করেন না? হ্যাঁ, ওয়াজ তো সব জায়গায় করি। কয় হুজুর এমন এক বেকায়দা মসজিদে আইছি, 5 বুড়োরে আজ কয়েকদিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, এখন সে কলেমা পড়তে দিছে পায় না, অথচ নামাজ পড়তেছে, কপালে দাগ হয়ে গেছে। কলেমা যে ভর্তি না করে তার নামাজ কি ভরে সে? নামাজের আর কি ভরে সে? তো কলেমা ভর্তি পারে না মানে কি কয়? কয় কি কয়? কয় কি যে আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইল্লাল্লাহ কয় নি। এই 3 দিন মস্ক করানোর পর আজকে রাত্রে ইন্টারভিউ নিছি, আইজও তাই ঠ্যাং এখন কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে। যে সময় কবরে যে কোনো সময় ডাকা এসে করতে পারে, আইজও কলেমাটা শুদ্ধ করে পড়া শেখে না। যখন রাগ করে উঠছি, সে বুড়ো আমারে তার সাথে জোরে ধমক দিচ্ছে, মিয়া রাগ করো কেন, সব জায়গার কলেমা কি একরকম নাকি? মানে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে এইবার আসতে ইল্লাল্লাহ নাই, তাই নাকি? শুদ্ধ করে কলেমা জানেন না, নামাজের মশলা জানেন না, এরকম মানুষ আছে না নাই? কাজেই আমরা দিন শিখার জন্য দাওয়াত ও তাবলীগে একটু সময় দেই। আপনার রাজনীতি দল যেটা ভালো লাগে সেইটা করেন, আপনার পীর মুরিদের যেটা ভালো লাগে সেটা করেন। ডুবরা পীর সাহেবের কাছে বায়াত আছেন, থাকেন, আমার কোনো দুঃখ নেই। আটরশি চন্দ্রকোনার কাছে মুরিদ আছেন, থাকেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে মুসলমান হইয়া, মোমেন হইয়া, শুদ্ধ নামাজ নিয়ে আখিরাতে যেতে হবে, ফ্রেশ একটা ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে যেতে হবে আখিরাতে। কথা বলুন ঠিক কিনা? এই সঠিক ঈমানের প্রশিক্ষণ আর কেউ দেয় না। দাওয়াত ও তাবলীগের ভিতরে যথেষ্ট আছে। হক্কানি পীর মাশায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যেতে পারেন, মাসিক ইজতেমায় হুজুরের ওখানে যাবেন মজলিসে, ইনশাআল্লাহ ঈমান সহিহ হয়ে যাবে, ইনশাআল্লাহ ঈমান সহিহ হয়ে যাবে। হক চরমনায় পীর সাহেব হুজুরের কাছে বায়াত হতে পারেন। পীর যদি ভালো লাগে, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাবেন, আর আপনাদের মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কার একটা হাত দেখাবেন, মহব্বতের সাথে। বিপক্ষে 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 কেউ নাই। যারা এখন আটা দেবে তারা বিপক্ষে ধরে নেবে। এই যে এখন যে বিপক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে বসা ছাড়া এমন গুলি ধুমতা লাগা লাগিয়ে দেয়, এতে কোনো এম করা লাগে না। আল্লাহ বিপক্ষে যে সে চলে যাবে, আর পক্ষে যারা তারা থাকবে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে সূরা কাফিরুন শুনলাম, এই কাফিরুন নাযিল হয়েছে মক্কায়, এই মক্কাটা যেন আল্লাহ দেখার তৌফিক দেয়। বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মক্কা দেখবেন তো ইনশাআল্লাহ? সত্যি মনের থেকে কইছেন? কে কে দেখি কাবা দেখবেন? কাবা দেখবেন? আল্লাহ 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 আল্লাহ, তোমার এই পাগলকে কবুল করে দাও। আল্লাহ রসুলের রওজায় যায় সালাম দেওয়ার তৌফিক দান করো। কালো ঘরটাকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। উমরা যদি যান, মক্কায় থাকবেন 7-8 দিন, ওই 8 দিনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা না একটা প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ পাবেন। অর্থাৎ ইমাম সাহেব দাঁড়াইছে কাবাকে সামনে করে, ওর পাশের পর পাশ দিয়ে আবার কাতারের গোল হয়ে কাতার দেয়, ওখানে কাবার প্রথম কাতার। আমি এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, যে রাত্রে গেছি ওই রাত্রে হলো কাবার গিলাফ পরিবর্তন করছে। যারা ইউটিউব বা টেলিভিশনে দেখে থাকেন, ওই দিন আমি কাবার গিলাফ পাল্টানোর সময় হেরেম শরীফের ভিতরে এমন লাগলো তাতে বলতে পারি না। কাবার গায়ে যে দেখেন না লেখা, অনেক লেখা, এই লিখতে লাগছে 120 কেজি স্বর্ণ, স্বর্ণের সুতো যে 120 কেজি, আর 60 কেজি রূপ। ওই যে সাদা সাদা যে লেখাটা আছে, ওটা লাগছে রূপ, ওই দিয়ে দুনিয়ার কোনো সুতোই দিয়ে না, স্বর্ণের রূপ দিয়ে 1400 কেজি ওই গিলাফটায় ওজন, ক্রান দিয়ে উঠে সুন্দর করে। তো শেষ রাতে গিলাফ উঠানো শেষ, শেষ রাত্রে আমাদের তওয়াফের সুযোগ দিয়েছে, ঘুরতে ঘুরতে তাহাজ্জুদ পড়লাম, এরপরে ফজরের নামাজ একেবারে দ্বিতীয় কাতারে। প্রথম কাতারে চান্স পাইছিলাম, তো দেখলাম যে হাজিরা আবার ওর মধ্যে ঘরে একটু ডিস্টার্ব হয়, যেন দ্বিতীয় কাতারে খাবার নামাজ সামনে আমি নামাজ পড়তেছি। কেমন লাগে তা না বুঝতে পারবো না যদি না দেখেন। একবার হজ উমরা করে এসে বাংলাদেশে এসে নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবরকে সানা বান্দার সাথে সাথে ওই কাবা ঘরটা আপনার চোখের সামনে ভাসবে। আমি কাবারে সেজদা দেই না, তবে ওইটার উপরে আল্লাহর খাস রহমত আছে, আল্লাহ ওদিকে আমার ফিরতে বলছেন, তাই আমি সেদিক ফিরি। মূলত আমি কাবারে সেজদা দেই না, সেজদা দেই কারে? তবে ওইটা সামনের পর আসলে আমার আল্লাহর ধ্যান বেশি আসে, আল্লাহর ধ্যান বেশি আসে। যাবেন তো ইনশাআল্লাহ?
এর জন্য একটা বুকিং দিতে হবে, অল্প কিছু টাকা দিয়ে বুকিং দিতে হবে। এই টাকাটা মাদ্রাসা আল্লাহরা খরচ করে ফেলবে, আর দোয়ার বেদ আল্লাহ যে কজন আমাকে টাকা দিচ্ছে এই কজন 2-1 বছরের মধ্যে হজ উমরা করার তৌফিক দাও। হুজুরকে মাত্র 100-200-500 টাকা দিয়ে দেবেন, হুজুরটা শেষ রাত্রে উঠিয়ে এক করে মাজায় গামছা বেঁধে আপনাদের জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ হুজুররা করবেন তো দোয়া ইনশাআল্লাহ। আমিও দোয়া করবো আল্লাহ যেন সবাই হজ উমরা করার তৌফিক দেয়। যদি পকেটে থাকে 100-200 টাকা, 500 টাকা রেডি করেন হাতে করিয়া, 10-20 যার কাছে যা আছে রেডি করেন, এই ভলেন্টিয়ারে যাবে। এই টাকাটা হজের আগে দেশেন সেটা দেশেন, আমি হলে এই টাকাটা হজের জন্য চাইতেছি। এই টাকা দিলে এই বছরও 20 জন গেছে, হুজুর আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না, একদিন আপনার বামে পড়ে 100 দিয়েছি, এই 2 বছরের মধ্যে আল্লাহ উমরার টাকা বেচাই দিছে। কারে আল্লাহ কবুল করে বলবে বলা যায় না, বিশ্বাসের সাথে দিয়ে বলবেন ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। কই ভলেন্টিয়াররা কই যাবে না? ভলেন্টিয়াররা যাও, ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা এই যে গেছে। তাজাবুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওরে যেই বংশের মহিলারা বাচ্চা বেশি দেয় সেই বংশের থেকে একটা মেয়ে আনো। গাভী কেনার সময় তুমি গাভী কেনার সময় খোঁজ নাও এই গাভীর বংশ কি বছর বিয়ে নে নাকি। যদি গাভী কেনার সময় বছর বিয়ে নে গাই খুঁজে কেন, আরে গাভীর বাচ্চার চাইতে মানুষের বাচ্চা কোটি কোটি গুণ দামি, তাহলে বিয়ে করার সময় মহিলাটা কেন তুমি ঘন বাচ্চা দিওয়ালা পরিবারের থেকে আনবা না? তুমি কেন খুঁজবা যে ওইটা কি 2 সন্তানের ফ্যামিলি কিনা? ও বাড়ি মানুষ বেশি হলে ডিম ভাগে কম পাবো, মাছ ভাগে কম পাবো। আরে ভাগে কম পাবি না, এখন ছোট আছে শালাশালি, এখন একটু কম পাইস। ধম করে যখন 5টা গ্রাজুয়েট হয়ে যাবে, 5টা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে, তুই একটা দুলো ভাই, তোর কামাই করা লাগবে না, খালি বোনকে বাড়ি দিয়ে শালাকে বাড়িতে ঘুরে ঘুরে খাইয়া পকেট করে বাড়ি আনতে পারবি। তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ছড়ি চলে আইছে অনেক দূর। আমার দিক তাকান, আল্লাহু আকবার। ঈমান রাখবো কার পর? খাওয়ানে ওয়ালা কে, পরানে ওয়ালা কে, বাঁচানে ওয়ালা কে, জমিনের মালিক কে, ক্ষমতা দেয় কে, আবার অপমান করে আবার ফেলাই দিয়ে কেড়ে নেয় কে? এই একিন তৈরি করেন। একিনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, আমি সূরা কাফিরুন পড়েছি আপনাদের সামনে। সূরা কাফিরুন শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন শুনবেন। অজার দিক যাই নেই, একটু এসে গেছে তাই ভূমিকার ভিতরে 2-4 কথা। সূরা কাফিরুন পড়েছি, এর শুরুতে একটা কুল শব্দ আছে। 30 পারা কোরআন শরীফ ঘেটে দেখেন, ওর ভিতরে বহু কিছু আছে, তার ভিতরে কুল শব্দ আছে 332 বার। কুল কয়বার? 332 বার কুল আছে। কুল মানে নারকেলি কুল, আর এই বোম্বাই কুল না। কি বুঝতেছে তা আল্লাহ জানে। তো কোরআন শরীফে কুল আছে বলে তো কুল কিনে খাই, সেই কুল না। এ কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইসতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আছে। কুল মানে বলো। পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতের সামনে তিলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝানোর দায়িত্ব নবী পাককে আল্লাহ দিয়েছেন। নবী পাক তা তিলাওয়াত করে শুনাইছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মি, থ্যাংক ইউ। হুয়াল্লাযী বা'আসা, অনেক সময় আলহামদুলিল্লাহর মধ্যে মুসাফা হয়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওই আল্লাহ তিনি যিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইকুম, যে তোমাদের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে। ওয়া ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম, তাদের চরিত্রের পবিত্রতা পরিচ্ছন্নতার তা বয়ান করবে, তাদেরকে ইসলাহে বাতিন করবে, আধ্যাত্মিক চিকিৎসা করবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব শিখাবে আর হিকমতের কৌশল শিখাবে। নবী পাক পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের তিলাওয়াত করে শোনায় গেছেন। যদি আমরা ছিলাম না, আমাদের ভাইরা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আর এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছে। পুরো 30 পারা কোরআন শরীফই বয়ান করবেন আর তিলাওয়াত করবেন, কোনটা বাদ দেবেন না। তারপরে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন। দোস্ত, এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তুমি অবশ্যই বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, পানা চাও বলো। কুল বলো আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই রব্বিন নাস, মানব জাতির রবের কাছে।
কুল আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি পানা চাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বলো হুয়াল্লাহু আহাদ। এ ভাই বলেন আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দেখায় বলবেন কয়জন? পরের মুখে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহকে কাছে ঠেকা ঠেকা। অন্য আর যত জাতি আছে তারা যাদের উপাসনা করে তারা উপাসকদের কাছে ঠেকা। কথা কর ঠেকা। বছরের শেষ হতে রং উঠে যায়, ভগবানের রং উঠিয়ে গেছে, শেষে মিস্ত্রিদের রং দিয়ে আল্লাহ কয় তোর ভগবানের রং ওঠে, আমারও রং আছে, কিন্তু আমার রং ওঠে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি মান আহসান মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো রং হইতে পারে না। তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায়, আমার রং কোনোদিন ওঠে না। তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায়, তিন দিক দিয়ে বাঁশ বাঁধাইয়া পিছন দিয়ে একটা ডুয়াই দিয়ে দাঁড় করে রাখা লাগে। আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমারে বাঁশ বাঁধায় বাঁধিয়ে রাখা লাগে না, আমারে কোনো মিস্ত্রিতে রং দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেইও না জন্ম দেইও না। কথা বলেন ঠিক? এই কথাটা জরুরি কি না? কথা বলেন। এই জন্য আল্লাহ কয় কুল, এই কথাটা উম্মতরে বলে দাও, যারা শিরিক করে তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। একটু পরে যে কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের ব্যাখ্যা দিতে যে একটু গোড়ার থেকে আমাকে একটা লম্বা শানে নুজুল বলতে হবে। যদি অধৈর্য না হন বলবো, আর যদি অধৈর্য হন তাহলে হিনতে শুরু করি। শানে নুজুলটাই খুব ইম্পর্টেন্ট, বলবো বুঝতে সহজ হবে। নবী পাক নবী হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি উম্মতের কাছে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত সব কথা পৌঁছাইয়া দেন, একটা কথা গোপন রাখবেন না, কোন নেতার ভয়তে কোনো কথা গোপন রাখবেন না, আর লজ্জার খাতিরে কোনো মেয়েলি মাসালা আপনার মেয়ের কাছে বলতে গোপন রাখবেন না। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, লজ্জায় যদি কোনো মাসালা গোপন রাখেন আর নেতাদের ভয়তে যদি কোনো কথা গোপন রাখেন, হাসরের মাঠে আমার কাঠ গলায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আপনি প্রমাণিত হবেন। ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, প্রমাণিত হবে। যেই ময়দানে সবচেয়ে সম্মান হবে আপনার, সেই ময়দানে আপনি কাঠগড়ার আসামি হয়ে যাবেন, শুধুমাত্র সঠিক তাবলীগ না করার কারণে। নবী পাক বললেন আল্লাহ তাবলীগ তো করব, শুরু করব কোন জায়গা থেকে? বলমারী থেকে না গোপালগঞ্জ থেকে, কাকরালী থেকে না রায়বান্ডে থেকে, নিজামউদ্দিনের থেকে না মক্কা মদিনার থেকে? কার্যক্রম শুরু করব কোন জায়গাটা? মার্কাজ তো হইতে হয়। আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, অন্য কোথাও আগে যাইও না, আগে ঘরের মধ্যে তাবলীগ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা তাদেরকে আগে বাস করো, আগে তোমার চাচাকে বলো, আগে তোমার চাচাদেরকে বলো, চাচতো ভাইদেরকে বলো, তোমার এই মক্কা শহরের নেতাগুতা যারা আছে, আবু জাহেল, আবুল হামুদ, সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এই সাহাবায়ে কেরাম যারা তোমার বাড়ির পাশে, এদেরকে আগে তাবলীগ করো। কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায়, বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার সম্পর্কে সমালোচনা করবে, তারা তোমারে খাবে না। আমার দিক তাকান, আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে, আমি রমজান মাসের 1, 2, 3 এই 3 দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি। আপনারা আমার এলাকায় যাইয়া চার দোকানে বইছেন বা কোনো দোকানপাটে বইছেন, জিজ্ঞেস করবে আমার ভাই বিরাদাররা কোথায় আসছেন, কি জন্য আসছেন? আপনারা বলবেন যে মাওলানা নাসির সাহেবকে আমরা ওয়াজের দাওয়াত দিতে আসি। যদি আমার ভাই বিরাদাররা আপনাকে কয় ওরে ভাই এটা নুসুরে দাওয়াত দিতে আসি, ভূমি দস্যু, এই যে আমাকে জায়গা জমি জবরদস্তি খেয়ে পা কথা কয়, আমলের খোঁজ নেই, বউ বাচ্চা পর্দা বুঝিতে নেই, তারে যে আপনারা কি ওয়াজ শুনবেন, মন খারাপ হবে না? কি কয় আমরা তো এত বড় দামাহানিক বড় মনে হয়ে যাইছি হুজুরে দাওয়াত দিবি, সে হুজুর বলি এইটা আর টুবল তৈরি হবে না, ওই যায় দেখা তালিয়ার বাদ দে, চল গভের ডাঙ্গা দেয়, চল ইসমাইল সাহেবের দাওয়াত দিয়ে দেয়, বলবেন কি বলবেন না? আর যদি আমার ভাই বিরাদাররা বলে জাগা মতো আসছেন, আমাকে মৌলানারে আমরাই বাগে পাই না, কথা বলতে সময় পাইনি। আমারই বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, এইভাবে যদি চাকরি চাটাম একটু মারে তাহলে আপনার সাহস আরো বাড়ি যাবে না? তাহলে তেল এই হুজুরের নীতি হবে, হেলিকপ্টারে নিলিয়ে নীতি হবে।
তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো। তো আল্লাহর এই হুকুমে হুজুর এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিনিয়র মাথায় মাথায় 25 জনের দাওয়াত দিয়েছে। তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, এই আবু জাহেলও সে জায়গায় আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওলীদ ইবনে মুগীরা আছে, তার ভিতরে ওমর আছে, তারপরে আবু সুফিয়ান আছে। লিডারশিপ যত আছে 25 জনের দাওয়াত দিয়ে নিয়ে হুজুরের চাচা আবু তালেবের বাড়ি এসে খাওয়াতি। হুজুর কইছে চাচা জান আমার 25 জন মেহমান আছে, দুপুরবেলা একক তো খাওয়াতে হবে। ঠিক আছে খাওয়াবো। সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধদ্বারে এই 25 জন খাস মেহমানকে, সংসদ সদস্য এই কয়জনের ডাইকে নিয়ে হুজুর নিজে হাতে খানা পরিবেশন করছেন। নবিয়ালা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে, কি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, মসজিদ মাদ্রাসা মক্তবে কোনোদিন গেল না, 2 লাইন ভর্তি, এর এত সুন্দর সিস্টেম কে শিখাইলো? আশ্চর্য হয়ে গেছে। খানা পরিবেশন শেষ, খানা দ্বারা খাওয়ানো শেষ, রুদ্ধদ্বারে হুজুর এবার মজলিসের মধ্যে বলতেছেন আন্তুর রুয়াসাই, আপনারা আমার নেতা, আপনারা আন্তুম আউলিয়াই, আপনারা আমার গার্জিয়ান। আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আপনারা আমার সব। আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা কি আপনারা দিবেন? বলো বাবা কি সার্টিফিকেট লাগবে? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। কোন মর্মে লাগবে বলো? এবার হুজুর বললেন আনা কাইফা মিনকুম, একটা কথায় জবাব দেবেন আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি লুচ্চা? আমি কি মাদারু? আমি কি মদকর? আমি কি সিটার? আমি কি বাটপার? আমি কি মিথ্যাবাদী? আমি কি বেয়াদব? আমি কি অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করি? আমি কি ভূমিদস্যু? আমি কি কোনো প্রকার অন্যায় করি? আমি আপনাদের কেমন সন্তান? একটু এই কথাটা বলবেন, আমার এই কথাটা খুব জরুরি, আপনাদের থেকে একটু জানতে চাই। মজলিসের ভিতরে সকলে বললেন, সবাই তো আলাদা আলাদা করে বলতে পারি, তবে আমাদের ভিতরে গভর্নর নেতা যেহেতু আছে মিস্টার আমর ইবনে হিশাম, অপর নাম হলো আবু জাহেল, ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, ওর কুনিয়াত উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, পরবর্তীতে রসুলের জবানে উপাধি পাইছে আবু জাহেল, মূর্খদের গডফাদার। এবার সবাই বললেন মিস্টার আমর ইবনে হিশাম, আপনি গভর্নর, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ আমাদের কলিজার টুকরা, তারে শান্ত করার মতো, কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন। আবু জাহেল তখনও জানে না যে নবী হয়েছেন। আজকে কি বলবে মুহাম্মদ তা আবু জাহেল জানে না। আবু জাহেল পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতে, ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? মা আনতা মাদিহুহা ইয়ামান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। তোমারে প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কের না কের সাথে আমি তুলনা করব। যদি তোমারে বলি তুমি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি আসমানের মতো উদার, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি জমিনের মতো ধৈর্যশীল, তাও তোমারে খাটো করা হবে। তোমার প্রশংসা করার ভাষা আমার নাই। তবুও জানতে চেয়েছো, এক কথায় বলি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয় না। আবু জাহেল সার্টিফিকেট করতে চায়। ও ভাতিজা, আর একটু অ্যাডভান্স বলি, আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে আমি বিশ্বকোষ পড়েছি জানি, আমার জানা মতে বুঝ মতে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না। তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সিজারি বাটপাড়ি করো না। এখন আমরা দুপুরে খানা খেয়েছি, তুমি যদি বলো ভাতিজা যে তোমরা এখন রাত 12টায় খানা খেয়েছো, তাহলে তোমারটা সত্য। আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি, সূর্য দেখতেছি, দিন দেখতেছি, আমাদের চোখের সমস্যা তাই আমরা দিন দেখতেছি। তুমি যদি বলো এখন রাত 12টা, তাই রাত 12টা। গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা। আমরা বেলা দেখি না, অন্ধকার দেখি না, আমাদের চোখের সমস্যা। তুমি যদি বলে এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তোমারটা সত্য, আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। ভাতিজা তোমার আর কি লাগবে বলো? হুজুর যা চাইছে আবু জাহেল সব বস্তা বলে ঢেলে দিয়েছে। এবার সুযোগ পাইয়া, এখনই তো সুযোগ, যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে, তাহলে আমি তো যা বলবো আপনাদের বিশ্বাস হয়? বলে 100-এ 100। তাহলে চাচা যান একটা কথা শুন, আরে খেয়াল করেন, ধান লাগাইতে গেলে আগে চাষ দেওয়া লাগে, পরে পানি দেওয়া লাগে, নরম করা লাগে, তারপরে আগাছা সাফ করা লাগে, লাগে না? হুজুর হুবহু পদ্ধতি অবলম্বন করে আগে চাষ দিছে, সুন্দর করে খাওয়াইছে, তারপরে পানি খাওয়াইছে, ভিজে টিজে নরম করছে, এরপরে এই প্রস্তাব দেওয়ার আগে সুন্দর করে একেবারে এই প্রস্তাবটা দিয়ে আপনি মই দিয়ে সমান হচ্ছে, সমান করে
এরপরে কিছু আগাছা বাসি বেঁচে রয়েছে, এই আগাছা সাফ করার জন্যই হুজুর এবার বললেন, চাচা যার মুরব্বীরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। হে আমার মুরব্বীরা, আপনারা যাদের উপাসনা করেন, যাদের ইবাদত করেন, কাবা ঘরের মধ্যে রেখে লাত, উজ্জা, মানাত আর হুবল 360টি মূর্তির পূজা করেন, আপনারা সবাই যার পূজা পাঠ করেন, ইবাদত করেন, লা ইয়াখলুকু যুবাবান, তারা কিন্তু একটা মাছিও বানাইতে পারে না। কতক্ষণ যাদের ইবাদত করেন তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, মশা মাছিতে যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাবার দেন, আপনারা ভোগ দেন আর ইত্যাদি মিষ্টি টিষ্টি দেনে যদি মাছিটি খাইয়ে ফেলে, কোনো একটা মাছি খেদানোর ক্ষমতাও তাদের নাই। কোনোদিন তারা কতি বললো না, ও মাছি এখন আমরা বিসমিল্লাহ কইনি, তোরা আগে খাইস কে? কতি পারে? পারে তো না, পারেই না। গাছতলা বাসতলা অনেক জায়গা আপনাদের এগুলোকে খাড়া করে রাখেন, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিন একটা কুত্ত তাড়াতে পারে না। পারে 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 কুত্তরে করতে পারে না। কুত্ত সবাই আমারে কত খাবার দেয়, তোরা কুত্তরাই খালি দিসনে দিসনে দিসনে, তোদের কাছে আমি চাই না। মানুষের সামনে অপমান করে নাক মুখ ভরে মুতে দিস কেন? যদি মুক্তি হয় তাহলে রাতের বেলা আসিস, মানুষের সামনে অপমানটা করিস না। এমন কথাটা কোনোদিন কুত্তরে কইতে পারে না। ও সাসাদান যাওবাত তালিবু আল মাতলুব, আল্লাহ কয় তোমরা যারা তাদের কাছে চাও তোমরাও দুর্বল, যার কাছে চাও তারাও দুর্বল, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কাজেই একটাই মাত্র একই ব্যক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতার শেষ নাই, ওই সব কিছুকে ছেড়ে দিয়ে, আগাছা সাফ করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস রাখে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দেব দেবী কিছুই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের শেষকালের নবী, আমি আপনাদের পথ প্রদর্শক, কথাটা মেনে নেন। প্রস্তাব দেওয়ার সাথে সাথে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম রিঅ্যাকশন হুজুরের একেবারে আপন চাচা। হুজুরের চাচারা অনেকেই সৎ চাচা ছিলেন, সৎ চাচা। হুজুরের দাদার 4-5টা বিয়ে ছিল, মেলা সন্তান, তার ভিতরে হুজুরের আপন চাচা আবুল আহাব, সেই যেই আবুল আহাব হুজুরের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে তার বান্দি সোয়াইবাকে আজাদ করে দিছিল, সেই আবুল আহাব সর্বপ্রথম কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই আমাকে এই জন্য দেখি ঢুকে দিয়েছিস, আর এই দুপুরবেলা খাইয়ে পাম্পট্টি দিয়ে এই করতে জন্য নিয়েছিস, তুই শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা। বলেই হুজুরের মুখের পর থুক মেরে দিচ্ছে। হুজুর মুখখান মুছে, মুখ বেজার হয়ে বসে গেছে। বলার সাথে সাথে ওই 25 জন গালাগালি করতে করতে থুক মারতে মারতে মারে এসে গেছে। হুজুর বেজার। এখন হুজুরকে তো আল্লাহ খুশি করতে হবে, আল্লাহর দাওয়াত দিতে যায়, মার খেয়েছে। সাথে সাথে জিবরিল এসে হুজুরের কাছে একটা সূরা নাযিল করে দিলেন। সূরাটার নাম সূরা লাহাব। এই আবুল হাব বিয়াদবি করছে, এই জন্য ওর নামে সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দোস্ত, ও আপনারে একবার বদদুয়া দিছে না, ওর দুটি হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর সন্তান সন্ততি মাল যত ধন সম্পদের মালিক হোক, ওরা কেউ বাঁচাতে পারবে না। ওরে আমি দুনিয়া থেকে পচাইয়া অপমানজনক মৃত্যু দেব। ওরা কেউ ওর আপনজনদের কাছে থাকবে না, ওরে দাফনও করবে না, ওরে ডোম দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধে টাইয়ে গর্তের মধ্যে পুঁতা হবে, আপনি সচক্ষে দেখে যাবেন। অমরাতুহু, আর খালি ওডেরে না, ওর বউও বিয়াদব কম না। আপনার যাতায়াতের পথে কাটা দেয়, উম্মে জানেন, ওর ওইভাবে শেষ করা হবে। আল্লাহ হুজুরকে আল্লাহ বললেন, ও একবার বদদোয়া আছে, ওর নামে বদদোয়া চলবে কোটি কোটি বার। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমান, সব বাদ দিলাম, 50 কোটি না তারও কম দিলাম, 10 কোটি মুসলমান কি নামাজ পড়ে না? পড়ে না? তো 10 কোটি মুসলমান জাপানের থেকে আমেরিকা পর্যন্ত সবাই সিটে নামাজ পড়ে, ডেলিকে লাখখানিকবার সবাই মিলে তাব্বাতিয়াদা শুরু করে না? আল্লাহ কয় ও একবার তাব্বাতিয়াদা কইছে, তাব্বাল্লাকা কইছে, আর ওর নামে ডেলি 1 লক্ষ বার তাব্বাতিয়াদা জারি হয়ে যাবে। ওর নামে অবিরাম করতেই থাকবে আসমান থেকে। ধ্বংস বেরোয় চলে গেছে, যাই আবু জাহেল বসে নাই। আবু জাহেল বসে নাই। আবু জাহেল চিন্তা করছে এই মুহাম্মদ, তার সবাই চেনে আলামিন, তার ভাষার যে কি বলে মার্জিত ভাষা, সে যে সাহিত্যিক, এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে, কাজেই ওরে ঠেকাতেই হবে।
এই ঠেকানোর জন্য ঘরে যাইয়া শিক্ষিত মানুষ তো একখান চিঠি লেখছে, একখান চিঠি লিখে মোহরিরে দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও, বিভিন্ন দেশে, ওই রুমে দাও, ইরানে দাও, ইরাকে দাও, বিভিন্ন দেশে ছেড়ে দাও, ওই দেশের রাজা রাজাতে মোহাম্মদ গেলে তারে পাত্তা না দেয়। চিঠি একখান লেখছে, আর ওইতে লিখবে। শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয়, ধরেই যদি শুরুতে বদনাম লেখা শুরু করে, তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীর ওই চিঠি পড়ে না, শেষ পর্যন্ত এই তো শত্রুতাই করে লেখছে, ওর কি বলবো। তো কাজেই চিঠি যদি তারে দিয়ে ভরাতে হয়, তার শুরু দিয়ে ওই লোকটার নামে 2-4 লাইন প্রশংসা লিখতে হয়, তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয়। হ্যাঁ, এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, কার তারপরে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে, সে সেখানে হুজুরদের সাথে এই করছে। এইভাবে করলি সিস্টেম তাহলে আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি শৈলে স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো, তাহলে কেউ বলবে না। ও শয়তানে জানে, এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে, যে লাইন 2 প্রশংসা লিখে এরপরে ঝাড়বো। কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠা শেষ পর্যন্ত শেষে 10 লাইন লিখে ফেলেছে। দেখুন, এখনো রিভাইজ দিতে যে নিচে জায়গা নাই, যা লেখো তা লেখো কোন জায়গা, যা লেখার জন্য চিঠি লিখছি তা লেখো কোন জায়গা, দম করে কাঁপিয়ে উঠছে 10 লাইন। আমি তাহলে এখান কিছু কাটি কাটি দিয়ে মুছিয়ে আবার লেখো। কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লিখছি, কিন্তু এটা কাটার মতো শব্দ না, কাটার মতো শব্দ না, তার কাটবো কি? 10 লাইন প্রশংসা লেখছে, লাস্টের লাইনে লেখছে ছেলেটা কিছুদিন হলো পাগল হয়ে গেছে, বাপ দাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করছে, তোমরা খাওয়া না, এই কথা কইয়ে চিঠি দিতি মিস্টার আবু জাহেল।